আল্লাহ পাক বলেন ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন বহু লোক আছে তারা বলে রব্বানা, আমার সাথে সবাই পড়ুন, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানা, হাসানা দাও, হাসানা মানে হলো কল্যাণ, কল্যাণ দাও। সুবহানাল্লাহ পড়বেন না? এই দোয়ার মাধ্যমে আমরা এটা কার কাছে চাই? রব্বানা, হে আমাদের রব, আমাদেরকে আতিনা দাও, ফিদ দুনিয়া, দুনিয়ায় হাসানা, কল্যাণ দাও। শুধু কি তাই? আল্লাহ দুনিয়ার কল্যাণ পেলে হবে না, দুনিয়ায় হাসানা দিবা তা হবে না, অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও হাসানা দাও। শুধু আল্লাহ পাক দুনিয়া আখিরাতের হাসানা দিলেই আমি খুশি হব না, বরং ওয়াকিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাও। এই দোয়া, এই দোয়া আমরা পড়ি প্রত্যেক দিন, প্রত্যেক নামাজের শেষে, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্তে। মুলবিরা, ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুরেরা এই দোয়া পড়ে। এটা শুনেছেন না আপনারা? আমার সাথে আবার পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহকে বলি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পাক তুমি আমাদের কি, হে আমাদের রব, তুমি আমাদের কি দুনিয়ার মধ্যে হাসানা দাও, কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও হাসানা দাও, কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ, ভাষা খুব সুন্দর না? এই দোয়াটা, শুধুমাত্র এই দোয়ার উপর কেউ যদি আমল করতে পারে, তাহলে একটা মানুষের হেদায়েতের জন্য কোরআনের 201 নম্বর আয়াত সূরা বাকারার এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই ছোট্ট আয়াতটি একটা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এটা কেমনে? দুনিয়ার কল্যাণ বলতে কি বুঝেন আপনি? এখানে ব্যাখ্যা আছে, নিগুড় তত্ত্ব কথা এই আয়াতের মধ্যে ঢুকানো আছে। দুনিয়ার কল্যাণ বলতে আমরা বুঝি আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাও, আল্লাহ আমাকে অ্যাপাসি গাড়ি দাও, আল্লাহ আমাকে BMW কার দাও। দুনিয়ার সফলতা হাসানা বলতে আমরা বুঝি আল্লাহ পাক আমাকে বিল্ডিং বাড়ি বানানোর তৌফিক দান করে দাও, আল্লাহ পাক আমাকে সুস্থ রাখো, আল্লাহ পাক আমাকে অমুক দাও, তমুক দাও, জমি জমা কেনার তৌফিক দাও, আমাকে কোটি টাকার মালিক বানিয়ে দাও। এই সমস্ত দুনিয়ার সামান্য ঠুনকো ঠুনকো জিনিসকে আমরা সফলতা বা হাসানা মনে করে থাকি, ঠিক কিনা? এগুলো আমাদের চাওয়া, কিন্তু এগুলো আসল সফলতা নয়। আপনার ব্যাংক আছে, ব্যালেন্স আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এই দুনিয়ার সুখ সৌন্দর্য, দুনিয়ার সহায় সম্পত্তি আসল হাসানা, আসল কল্যাণ নয়। কেননা আপনি যখন মারা যাবেন, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সব কবরে নিয়ে যাবেন না দুনিয়ায় রেখে যাবেন? কোথায় যাবেন? কবরে এরকম হয়েছে মনে হয়, অনেক যারা কোটিপতি মারা যায়, মানে টাকা একেবারে পোটলা করে ব্যাংক সহকারে কবরের পাশে রেখে দেয় নাকি? এমনটা হয়? এজন্য নবীজি বলেছেন, খবরদার অন্যের সম্পত্তি নিয়ে বড়াই করো না, অন্যের সম্পত্তি আগলিয়ে রাখার চেষ্টা করো না, কেননা পৃথিবীতে তোমার কোনো সম্পত্তি নাই। এটা কেমনে? আজকে আপনার যে সম্পদ, আজকে আপনার যে সম্পদ, নিজেকে তিল তিল করে কষ্ট দিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, সম্পদকে আগলিয়ে রেখেছেন, আপনি যখন মারা যাবেন, নবীজি বলেছেন সম্পদ তোমার সাথে যাবে না, তুমি মারা গেলে তোমার উত্তরসূরি পাবে। তার মানে সম্পদটা তোমার নয়, পরবর্তী প্রজন্মের, ওই পরবর্তী প্রজন্মের নয়, তার পরবর্তী প্রজন্মের। এভাবে স্টেপ বাই স্টেপ এই ধারাবাহিকতা বন্ধ হবে না, চালু থাকবে। তার মানে এই নয় যে দুনিয়ায় ধন সম্পত্তি কামাই রোজগার করা বন্ধ করে দিব, সব চলবে, কিন্তু লিমিটেশন থাকবে। সম্পদের পিছনে পাগল পারা হয়ে আখিরাতকে ভুলে যাওয়া যাবে। দুনিয়ার কল্যাণ, ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি আসল কল্যাণ নয়, আসল হাসানা নয়। দুনিয়ার হাসানা, দুনিয়ার হাসানা
দুনিয়ার কল্যাণ হলো 10টা। কয়টা? সবাই কোন? দুনিয়ার কল্যাণ 10টা। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা, আখিরাতের কল্যাণ হলো 5টা। জোরে বলুন কয়টা? 5টা। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে রব, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় হলো একটা। কয়টা? তাহলে দুনিয়ার কল্যাণ কয়টা? দুনিয়ার কল্যাণ সবাই কোন? আখিরাতের কল্যাণ আর জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় মোট হলো কয়টা? 16টা। কয়টা? আপনারা দেখেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন, দুনিয়ায় কল্যাণ নিব কার কাছে? 10টা। তাহলে দুনিয়ায় যদি আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমে আমাদেরকে 10টি কল্যাণ দেন, আর এই 10টি কল্যাণ যদি আমরা পেয়ে যাই, তাহলে দুনিয়ার জীবনে সফলতা না ব্যর্থতা? সবাই কোন? সফল। আখিরাতে আল্লাহ পাক যদি আমাদেরকে 5টি কল্যাণ দেন, হাসানা দেন, তাহলে আখিরাতের জীবনে আমরা সফল না ব্যর্থ? সফল। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় একটা। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় একটা, এটা যদি মেনে চলে আমরা যদি জাহান্নাম থেকে দূরে থাকতে পারি, দুনিয়া আখিরাতের কল্যাণ 5টা, দুনিয়ার কল্যাণ বা হাসানা 10টা, এই মোট 16টা পয়েন্ট যদি আমরা মাথায় রেখে আমল করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দোয়া করে তুমি সফল, তুমি দুনিয়াও সফল, আখিরাতেও সফল, জাহান্নামের আগুন থেকেও মুক্তি পেয়ে তোমার স্থান হবে, ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন মূল কথা হলো যে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এতক্ষণ থেকে ওয়াজ করলাম, এই ওয়াজের মূল সার নির্দেশ আছে কোথায়? এই 16টি পয়েন্টে। আসুন একটা পেজে 4 মিনিটে একটা পয়েন্ট বলি। কয়টা পয়েন্ট? একটা। আচ্ছা, আমি সেদিকে যেতেও চাচ্ছি না, তবে শুধু 1 নাম্বার পয়েন্টের কথা আমি বলি। 1 নাম্বার পয়েন্ট হলো দুনিয়ার যত হাসানাস, যত কল্যাণ আছে, যত ভালাই আছে মানুষের জন্য, আল্লাহ পাক যত মঙ্গল রেখেছেন, হাসানা রেখেছেন, কল্যাণ রেখেছেন, তার মধ্যে দুনিয়ার জীবনের সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, টপ 1 হাসানা, কল্যাণ হলো মহাগ্রন্থ আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। কি 1 নম্বর হাসানা? কি এটা? কোরআন। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নিয়ামত পাঠিয়েছেন মানব জাতির জন্য, যত হাসানা করেছেন, যত কল্যাণ করেছেন, তার মধ্যে সবচেয়ে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং নাম্বার 1, টপ 1 হাসানা বা কল্যাণ হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। এর কল্যাণ কি আছে এখানে? এরও ব্যাখ্যা আছে। এই 16টা পয়েন্টের উপর আলোচনা করতে গেলে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, আলোচনা শেষ করা যাবে না। তবে এতটুকু বলে রাখলাম, দুনিয়ার জীবনের কল্যাণ হাসানা কয়টা? 10টা। তার মধ্যে 1 নম্বর হাসানা কি? এই কোরআন। দুনিয়ার জীবনের হাসানা যদি পেতে চাই, দুনিয়ার জীবনের কল্যাণ যদি লাভ করতে চাই, কোরআনের সাথে সম্পর্ক পয়দা করার কোনো বিকল্প আছে নাকি ভাই? আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন কোরআনের সাথে থাকে যারা, এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে চলে যারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে সঠিক পথে পরিচালিত, সঠিক পথের উপরে থাকে তারা, এবং উলাইকা হুমুল মুফলিহুন, দুনিয়ার জীবনে সফল কাম হলো তারা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক পয়দা করার দরকার আছে। এটা আমরা কেমনে করব? বাড়ির মধ্যে সবচেয়ে উঁচু র‍্যাক আছে, ওখানে রাখবো, তাও আবার কোরআনের গায়ে যেন ধুলে না পড়ে, কোরআনকে যেন ঠান্ডা না লাগে, জ্বর সর্দি যেন না আসে, এজন্য মকমল কাপড় দিয়ে পেঁচিয়ে উঠায় রাখবো। বছরের পর বছর যাবে, শয়তানের বাক্স টিভি চালু করব, কিন্তু কোরআন খুলে দেখবো না। আছে না আমাদের বাড়িতে? এটি বাস্তবতা। এই কোরআন আপনি পড়তে পারেন না কেন? কেন? এই পৃথিবীতে নামাজ পড়া কি, রোজা রাখা কি, হজ করা কি,
যাকাত দেওয়া কি, জিহাদ করা কি, ইসলামী আন্দোলন করা কি ফরজ। এই ফরজগুলো অনেক পরে হয়েছে, কিন্তু আসমান থেকে সর্বপ্রথম যেই ফরজটাকে আল্লাহ পাক নাজিল করেছেন সেই ফরজটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আসমান থেকে মানব জাতির জন্য সর্বপ্রথম যে বিধানকে ফরজ করা হয়েছে সে বিধান হলো ইকরা, পড়ো। ইকরা মানে কি? পড়ো। কি পড়ো? কোরআন। সর্বপ্রথম মানব জাতির উপর ফরজ করা হয়েছে এই কোরআনকে তোমাকে পড়তে শিখা লাগবে, বুঝতে শিখা লাগবে। তুমি পরকালে যাবা, নামাজ না পড়ে গেলে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, যাকাত না দিয়ে গেলে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, সামর্থ্য থাকার পরে হজ না করে কবরে গেলে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, অনুরূপ ভাবে তুমি পড়তে শিখো নাই কেন, পড়তে পারি না এই কথা বললেও যাওয়া লাগবে কোথায়? কেননা দুনিয়ার জীবনের সবচেয়ে বড় কল্যাণ হাসানা হলো কি? এটা পড়া কি নফল, ওয়াজিব, সুন্নাত, ফরজ? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক শুধু ফরজ না, সর্বপ্রথম ফরজ, সকল ফরজের বাপ। এটা কি? কোরআন। কিন্তু আমরা কি সেই কোরআন পড়তে পারি? এই হাসানার সাথে আমাদের সম্পর্ক আছে? নাই। তাহলে আমাদের কি করা লাগবে? এই হাসানার সাথে সম্পর্ক তৈরি করার এক নাম্বার মাধ্যম, স্টেপ হলো এটা কি? তেলাওয়াত করতে শিখা লাগবে, পড়তে শিখা লাগবে। এটা পড়মু কেমনে? শোনেন, আমি আপনাদের মসজিদের ইমাম। আমি চাই আমার মুসল্লিরা, আমার দিনী ভাইরা, আমার নামাজি ভাইরা পরকালে মিজানে, সিরাতে, ফুল সিরাতে সব জায়গায় পার হয়ে যাক সফলভাবে। নামাজের বিষয়ে যেমন প্রশ্ন করা হবে, কোরআন তুমি পড়তে শিখো নাই কেন এই বিষয়ে প্রশ্ন করা হবে। আমি যদি আজকে এটা না বলতাম, পরকালে আপনারা দোষ দিতেন, আল্লাহ আমরা তো জানতাম না। আল্লাহ যদি বলতো তোমাদের মসজিদের ইমাম ছিল না, তোমাদের কাছে হুজুর যায় নাই, আলেম যায় নাই, তখন আপনারা বলতেন হুজুর বেতন দিছি মাসে মাস, কিন্তু কোরআন পড়া ফরজ, এই ওয়াজ করে নাই। আজকে করে দিলাম, কমপক্ষে পরকালে আমি যেন বেঁচে যাই এই প্রশ্নের হাত থেকে। কোরআন শরীফ শিক্ষা করা কি ফরজ? আপনার বিবেকে কি কুত্তা পেশাব করে দিয়েছে? আপনি ফিজিক্স আপনার বাচ্চা পড়ে আপনি 1500 টাকা মাসিক বেতন দেন, কেমিস্ট্রি পরে 1000 টাকা মাসিক বেতন দেন, ইংলিশ পরে 2000 টাকা মাসিক বেতন দেন। আপনার বাচ্চা সারেগামা পাটানিসা হারমোনিয়াম শয়তানের বাক্স বাজাতে শিখতে যায়, আপনি 10,000 টাকা গানের মাস্টারকে, নাচের মাস্টারকে মাসিক ফি বেতন হিসাবে দেন। আপনার বাড়িতে আপনার ছেলেকে হুজুর পড়াতে আসে, মসজিদ পড়াতে আসে, ইমাম পড়াতে আসে, খতিব পড়াতে আসে, 150 টাকা মাসিক বেতন নির্ধারণ করেছেন, 6 মাসের বাকি আছে না নাই? এই জাতির জন্য এই হাসানা, এই কল্যাণ জাতি লাভ করতে পারবে কেমনে? জাতির কপালে হেদায়েত থাকবে কেমনে? খালি